আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। চলছে রমজান মাস। এই পবিত্র মাসে আমাদের সকলের জন্য বরকত, শান্তি, ক্ষমার বার্তা নিয়ে আসুক। আল্লাহ আমাদের রোজা ও ইবাদতকে কবুল করুন। আমিন। আজ আমরা দেখব ঘরে বসে পুঁজিবাজারে বিনিয়োগ পর্ব 11, মোবাইল রেজিস্ট্রেশন, পাওয়ার্ড বাই ইএফটি ফার্স্ট। আজকের ব্লগে আমরা ইএফটি সিলে অ্যাকাউন্ট খোলার পর কিভাবে আমরা ট্রেড করার জন্য ইএফটি ফার্স্টের পাসওয়ার্ড পাবো তাই আমরা দেখব। এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলের জন্য একটি সুখবর রয়েছে। তারা শুধুমাত্র 350 টাকার সরকারি খরচ দিয়ে খুলে ফেলতে পারছেন বিও অ্যাকাউন্ট। এই সুযোগটা শুধুমাত্র আপনি পাচ্ছেন আমার সাবস্ক্রাইবার হওয়ার কারণে। বিস্তারিত জানার জন্য নিচে এই মুহূর্তে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 01711238882, যেখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে জেনে নিতে পারছেন 350 টাকার বিও অ্যাকাউন্ট খোলার বিস্তারিত। তাছাড়া অ্যাকাউন্ট ওপেন করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তবে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন মেসেজের মাধ্যমে। আর বরাবরের মতো সে সুযোগ তো থাকছে, শেয়ার বাজার সম্পর্কে আপনার যে কোনো প্রশ্ন আমার কাছে করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজের মাধ্যমে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এখন আমরা ইন্ট্রোতে চলে যাব। তবে ইন্ট্রোতে যাওয়ার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি এই মুহূর্তে ভিডিওটি আপনি আমার ফেসবুক পেজ কাই টিভিতে দেখতে থাকেন তবে অবশ্যই পেজটিকে ফলো ও লাইক দিয়ে রাখবেন। এতে করে স্টক মার্কেট রিলেটেড যে কোনো আপডেট ভিডিও আমি পাবলিশ করলে আপনি পেয়ে যাবেন খুব সহজে। আপনাদের সকলের সাথে আমার দেখা হচ্ছে আবার ঠিক ইন্ট্রো পরে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ইন্ট্রোর পর আমার সাথে সংযুক্ত থাকার জন্য। তো আজকে আমরা আসলে যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে অনেকেই আসলে একটা বড় অংশের একটা প্রশ্ন ছিল যে ইএফটি ফার্স্টে মানে ইএফটিসিএল এ আমরা অ্যাকাউন্ট ওপেন করছি, কিন্তু অ্যাকাউন্ট ওপেন করার পর ইএফটিসিএল এর যেই ওএমএস যে প্ল্যাটফর্ম ইএফটি ফার্স্টের সেই ইএফটি ফার্স্টের যেই প্ল্যাটফর্মের পাসওয়ার্ডটা আমরা কীভাবে পাবো। তো আজকে সেই বিষয়ে আসলে আলোচনা করব, যেটা ঠিক ইন্ট্রোতে আমি বলেছিলাম। তো প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনাদের তো একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে। এই ইএফটি ফার্স্টের যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে ঢোকার জন্য যে পাসওয়ার্ডটা পাওয়ার জন্য আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে নিতে হবে। তো এই রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনাকে চলে যেতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি, uftcl.com এ যাচ্ছি, যেখান থেকে আসলে আপনারা অ্যাকাউন্টটা ওপেন করেছিলেন। সেই নির্ধারিত জাস্ট ওয়েবসাইটে চলে যাবেন। হ্যাঁ, আমরা ওয়েবসাইটে চলে এসেছি। আমি এখন একটু জুম করে দিই, জুম করে দিলে পরে আপনারা দেখতে পাবেন জিনিসটা। এইখানে দেখেন একটা নাম্বার যাচ্ছে উপর দিয়ে, এই কাস্টমার কেয়ারের। এই যে কাস্টমার কেয়ারের নাম্বারটি, এই নাম্বারটি কিন্তু আপনার একটা হেল্পিং হ্যান্ড হিসেবে থাকবে যখন আপনার ইএফটিসিএল এ অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। কারণ ইএফটিসিএল এ অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর আপনার যে কোনো সমস্যায় আপনি কিন্তু এই কাস্টমার কেয়ারের সহযোগিতা পাবেন অফিস টাইমগুলোতে। তো নাম্বারটা হচ্ছে 01841333028। তো এখান থেকে আপনাদের নাম্বারটা দেখালাম এই কারণে, যাতে কখনো যদি আপনারা নাম্বারটা হারিয়ে ফেলেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি এই ওয়েবসাইটে ঢুকে নাম্বারটা আবার পেয়ে যাবেন। তো এই নাম্বারে আপনি কল দিয়ে শুধুমাত্র আপনার বিওআইডিটি বলবেন যে আপনার এই বিওআইডিটা ওপেন হয়েছে, এবং বিআইডিটা বলার পর আপনাকে যেই অ্যাকাউন্ট খোলার সময় যে মেইল অ্যাড্রেসটা দিয়ে খুলেছিলেন সেই মেইল অ্যাড্রেসে কিন্তু আপনাকে তারা একটা ফর্ম পাঠিয়ে দিবে, এবং সেই ফর্মেই হচ্ছে কি আপনি কিভাবে মোবাইল ট্রেড করতে পারবেন সেটার একটা রেজিস্ট্রেশন করে দিতে হবে। তা আমি আগে থেকে এই ফর্মটি ডাউনলোড করে গেছি, এবং আমি কিন্তু ঠিক একইভাবে কাস্টমার কেয়ার থেকেই আমার নির্ধারিত কোডের জন্য এই ফর্মটি নিয়ে নিয়েছি। এই যে আমি ফর্মটাই ওপেন করছি। তো ওরা কিন্তু একটা পিডিএফ ফর্ম পাঠাবে। আমি এখানেও একটা আপনাকে একটু ডিটেলস ভাবে বলবো যে কিভাবে এই পিডিএফ ফর্মটাকে ফিল আপ করে আপনি মেইলে পাঠিয়ে দিবেন তাদের কাছে। তো এখানে দেখেন পিডিএফ ফর্মটা আমার কিন্তু এখন ওপেন হয়েছে। আসলে যারা টেকনোলজিতে একটু পিছিয়ে আছেন তারা কিন্তু অনেকেই যেটা করেন, আসলে আমি আমার ব্যক্তিগত লাইফে আমার অফিসে দেখি
যে অনেককে এরকম ফর্ম পাঠালে পরে তারা কিন্তু এটাকে প্রিন্ট দেয়, প্রিন্ট দিয়ে কষ্ট করে আর কি, প্রিন্ট দিয়ে তাদেরকে লিখতে হয়, লিখে আবার স্ক্যান করে অথবা মোবাইলে ছবি তুলে তারপর তারা পাঠিয়ে দেন। এতে আসলে যেটা হয় যে হয়তো লেখার একটু সমস্যা হতে পারে, লেখা দেখতে সমস্যা হতে পারে। আর সবচেয়ে বড় কথা যে আপনারা এই বর্তমান যুগে যদি টেকনোলজিতে একটু অ্যাডভান্স না থাকেন তাহলে কিন্তু আসলে এই ইএফটি ফার্স্টের সাথে ফার্স্ট আগাতে পারবেন না। তো এই কারণে এই যে আপনারা যে ফর্মটা দেখছেন সেই ফর্মটা খুব সহজেই কিন্তু আসলে ফিল আপ করা যায়। সেই কারণে কি করবেন সেটা আমি হাতে নাতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যেটা করবেন এই দেখেন এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আমি আবার একটু জুম করে নেই। এই অ্যাডোবি আ অ্যাক্রোবেট। এই অ্যাডোবি অ্যাক্রোবেটটা যদি আপনি আপনার পিসিতে ইনস্টল করে নেন তাহলে কিন্তু খুব সহজে আসলে আ আপনি এই পিডিএফ যে ফাইলগুলা রয়েছে, পিডিএফ ফাইলে যে ফর্মগুলা পাবেন সেই ফর্মের কিন্তু আপনারা সেটা খুব সহজেই আসলে ফিল আপ করে পাঠাতে পারবেন খুব প্রফেশনাল ভাবে। তো আমি এই যে ওপেন উইথ এখানে দিয়েছি অ্যাডোবি অ্যাক্রোবেট। অ্যাডোবি অ্যাক্রোবেটটা ওপেন করে নিচ্ছি। তো দেখেন আমার ফর্মটা কিন্তু এখানে অলরেডি চলে এসছে। এখন আমি এটাকে ফিল আপ করবো। এটি যে শুধুমাত্র ইএফটিসিএল এর এই মোবাইল ট্রেড রেজিস্ট্রেশন করার জন্য করতে হবে তা না। যে কোনো ফর্মে আপনি কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন। তো আমি প্রথমে ডেটটা বসিয়ে নিই। এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বারটা আসলে অফিসিয়াল একটা সিরিয়াল নাম্বার ওরা ফেলবে। তো আমরা এখানে দেখেন আপনার ঠিক এই হাতের বাঁ দিকে কতগুলো টুলস রয়েছে। তো এই টুলসের মধ্যে এখানে দেখুন এই যে উপর থেকে এই নিচের দিকে একটা দেখা যায় এ লেখা আছে। এই যে ফিল দ্য ফর্ম ফিল্ড, মানে ফর্মের মধ্যে যে জায়গাগুলো রয়েছে সেই গ্যাপগুলোতে ও এই টুলসটা কিন্তু আমাদের সহযোগিতা করবে লিখতে। তো আমি এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে নিচ্ছি। দেখেন সিলেক্ট করার পর এখানে কিন্তু এই যে একটা চিহ্ন চলে আসছে এ বি দিয়ে। তো আমি জাস্ট এই ডেটের উপরে বসিয়ে দিব যতটা কাছাকাছি করা যায় আসলে। তো আজকে আমি যখন ফিল আপ করছি তখন হচ্ছে গিয়ে 14 মাস হচ্ছে গিয়ে মার্চ মাস 03 এবং ইয়ার হচ্ছে 2025 2025 দেখেন খুব সহজে কিন্তু এখন আপনি ফর্মের মধ্যে লিখতে পাচ্ছেন। এখানে যাচ্ছে ক্লায়েন্টের নেম। তা আমি এখানে নামটা বসিয়ে দিই MORSHEDA, স্পেস দিলাম BEGUM। এরপর এখানে ক্লায়েন্ট কোড যাচ্ছে, ক্লায়েন্ট কোডও তাই করব, আমি ঠিক এইভাবে বসাবো। ক্লায়েন্ট কোডটা ছিল আমার হচ্ছে গিয়ে O000329। দেখেন একেবারে কিন্তু যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো কিন্তু আইডেন্টিফাই করে বসিয়ে দিচ্ছে। এটি কিন্তু খুব একটা কার্যকরী আসলে বলবো টুলস, যার ফলে আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করার জন্য প্রিন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট ইয়ে করলে হবে। এখানে হচ্ছে গিয়ে আমি আচ্ছা চেক মার্ক দেওয়ার জায়গা আছে এই যে এখান থেকে, হ্যাঁ আমি চেক মার্ক দিলাম, টিক মার্ক দিয়ে দিলাম আর কি। তো এরপর হচ্ছে গিয়ে তারা আমার বিওআইডি যাচ্ছে, তো আমি বিওআইডি লিখে দিই 120311 1203117696 9211। দেখুন একবারে মানে প্রত্যেকটা ঘর কিন্তু একদম ধরে ধরে বসছে একদম প্রায়। এরপর হচ্ছে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার 01 715 697011।
এখানে যে ইনফরমেশনগুলো আমি দিচ্ছি সেগুলো কিন্তু ঠিক বিও ওপেন করার সময় আমার অ্যাকনোলজমেন্টে যেই ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো কিন্তু একেবারে হুবহু বসাবেন, তাহলে কিন্তু গ্র্যান্টেড হবে জিনিসটা। এখানে ক্যাপচাটা আমি বন্ধ করে দিই, যেহেতু ইমেল অ্যাড্রেস ARIF .com। তো দেখেন আমার কিন্তু ফর্মটা অলরেডি ফিল আপ হয়ে গেছে। পুরো ফর্মটাই আমি ফিল আপ করে ফেলেছি। এখন হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে পাসপোর্ট সাইজের ছবিটা বলছে দেওয়ার জন্য ক্লায়েন্টের। তো আমি জাস্ট আলাদাভাবে আমি যখন মেল পাঠাবো তখন এই ছবিটা পাঠিয়ে দিব এর সাথে। তো এখানে আমার কাজ শেষ অলরেডি। তো আমি জাস্ট সেভ দিয়ে দিচ্ছি। আমি যদি ডেস্কটপই থাক। ওকে, সো আমার ডেস্কটপে আমার কিন্তু অলরেডি এই ফাইলটা সেভ হয়ে গেল। তো আমার ফর্ম অলরেডি রেডি হয়ে গেছে। আমি এখন জাস্ট আমার পিসি থেকে আমি ছবিটা নিয়ে আসবো সামনে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি দুটো ফাইলই নিয়ে এসেছি আমার। জাস্ট আপনাদের আবার একটু খুলে দেখাচ্ছি যে আমি যে ফর্মটা ফিল আপ করেছিলাম সেই ফর্মটা এটি, এবং ক্লায়েন্টের ছবিও কিন্তু আমি নিয়ে এসেছি আমার একদম ডেস্কটপে, যা যে কারণে যাতে খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে পাঠিয়ে দিতে পারি মেইলটা। তো আমি আমার মেইল অ্যাড্রেসে প্রবেশ করছি। এখানে আমার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিই, EFTCL এর কাস্টমার কেয়ার @uftcl.com। আমার মেইল অ্যাড্রেসটা ঠিক আছে, এটার সাথে বোঝা গেল। আর সাথে আমি একটু জুম আউট করে নিই। এখান থেকে আমি জাস্ট আমার ডেস্কটপে যে দুটো ফাইল রেখেছিলাম সেই ফাইলগুলো নিয়ে আসি। একটা হচ্ছে গিয়ে আমার রেজিস্ট্রেশন যে ফর্মটা, আর আরেকটা হচ্ছে গিয়ে আমার ক্লায়েন্টের যে ছবিটা, সেই ছবিটা আমি যেটা বলেছিলাম যে ছবিটা আমি আলাদা করে দিয়ে দিচ্ছি। দুটো ফাইল আপলোড দিচ্ছে। এর মধ্যে আমি যা সাবজেক্ট লিখে দিই একটা, সেটা হচ্ছে গিয়ে মোবাইল রেজিস্ট্রেশন রিকোয়েস্ট দিয়ে দিই, রিকোয়েস্ট। তো এটা হচ্ছে সাবজেক্ট দিলাম। আর বডিতে খুব বেশি কিছু লেখার প্রয়োজন নাই, আমি তারপর লিখে দিচ্ছি প্লিজ find the attachment। জাস্ট এটা করে আমি কিন্তু জাস্ট এখানে সেন্ড দিয়ে দিলাম। আমার EFTCL এর কাস্টমার কেয়ারে আমার এই এটা চলে গেল। আর আমি ফিরতি মেইলে তাদের কাছে থেকে আশা করি একটা পাসওয়ার্ড পেয়ে যাব, এবং সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমি খুব সহজেই EFT ফার্স্টে প্রবেশ করতে পারবো। আর তাছাড়া হচ্ছে গিয়ে আরেকটা বড় বিষয় হচ্ছে কি, আপনাদের কাছে তো এখন একটা কাস্টমার কেয়ার নাম্বার থাকলোই, যেটা আমি ভিডিও শুরুতে দেখালাম। সো সেই নাম্বারটা ইউজ করেও কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই EFT ফার্স্টের সাথে যোগাযোগ করতে পারবেন। কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করে যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে EFT ফার্স্টের নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।